সন্ধেবেলায় একটু চপ মুড়ি হলে কিন্তু বাঙালির আর কি চাই। আর চপ তো আপনারা নানা রকম খেয়েছেন। আমের চপ খেয়েছেন কখনো? চলুন তাহলে আজকে বানানো যাক আমের চপ। এখন তো গরম পড়ে গেছে, বাজারে কচি কচি অনেক আম উঠেছে। আমি 4টে মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। এই আমগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে জলে চুবিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, যাতে টক ভাবটা একটু কমে যায়। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি 4টে আমকে গ্রেট করে নেব। বড় যে গ্রেটারের মুখটা সেইটা দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি আমের চপ। দেখুন কত সুন্দরভাবে এই আমের চপ বানিয়ে ফেলা যায়। একেবারে নতুন ধরনের একটা টেস্ট। চপ তো আপনারা নানা রকম করে খেয়েছেন, নানান ধরনের চপ খেয়েছেন। আজকে আমের চপ বানিয়ে ফেলুন বাড়িতে। এই রেসিপিটা দেখার পর আপনাদের সবারই ইচ্ছে করবে এটা আমের চপ বানিয়ে নিই। আমার 4টে আমকে গ্রেট করা হয়ে গেছে। আমি কতগুলো আলুকেও সেদ্ধ করে রেখেছিলাম। আলু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে স্ম্যাশ করা। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে, আর 1 টেবিল চামচ মতো গোটা মৌরি। মৌরির এই মশলাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি। 2 মিনিট মতো রোস্ট করলেই কিন্তু একটা সুঘ্রাণ গন্ধ বেরিয়ে আসবে। তখন বুঝবেন যে এটা রোস্টটা হয়ে গেছে। তখন এটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর ভাজা মশলার একটা গন্ধ বেরোবে। এবার ওই ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আমটাকে। 1 বাটি মতন আম আমার গ্রেট করা হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা কমে যাবে। দেখুন জলীয় ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এইবারে আমি একটু ফ্রাই প্যানের থেকে আমের পোর্শনটা একটু সরিয়ে দিয়ে একটু জায়গা ভাগ করে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এবার সব কিছু আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়লে কিন্তু পোড়া লেগে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। সমস্ত আলুটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা চিনি, এই 1 টেবিল চামচ মতো। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু সত্যিকারের চপের টেস্টটা অনেক সুন্দর আসে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি এই চপের টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন অনবরত নাড়ছি, আমার কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলাম বাইন্ডিংসের জন্যে। চপটা বানালে পরে বিস্কুটের গুঁড়ো দিলে পরে ভেতরে, তাহলে আর ফেটে যাবে না। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা, যেটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন প্যানের গা থেকে কিন্তু মিশ্রণটা ছেড়ে আসছে, তার মানে আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। শুকনো শুকনো হয়ে গেছে, একেবারে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি মতন ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে
এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ, কর্নফ্লাওয়ার আর ময়দাটা খুব ভালো করে মিশে যায়। এবারে আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে আমার আমের মিশ্রণটা থেকে আমি গোল করে নিয়ে চপের আকারে গড়ে নিচ্ছি। আমি একটু লম্বাটে ধরনের চপ বানাবো, আপনার ইচ্ছে করে গোল কিংবা চৌকো টাইপেরও বানাতে পারেন, তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হয় না। এবার আমি ময়দার কোটিংয়ের মধ্যে চুবিয়ে দিলাম। সমস্ত চপগুলোকেই আমি এরকম করে গোল গোল করে চ্যাপটা করে বানিয়ে নিয়ে, একটু লম্বাটে চ্যাপটা করে বানিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে কোট করে নিয়ে এটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চপগুলোই রেডি করা হয়ে গেছে। এবার ওই কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা ছিল তাতে মধ্যে আমি জল দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে গড়ে রাখা চপগুলোকে আমি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এখানে 2 হাতে কাজে লাগাতে হবে। একবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়ে আমি এটাকে আবারও ময়দার গোলার মধ্যে চুবিয়ে দেব, তাই ডবল কোটিং হবে। তাহলে চপটা কিন্তু খুবই মুচমুচে হবে, খুবই টেস্টি হবে, খুবই মুচমুচে হবে। আপনারা ইচ্ছে করলে কিন্তু একবারও কোটিং করতে পারেন, কিন্তু ডবল কোটিং করলে পারে চপগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয়, খুব ক্রাঞ্চি হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নিলাম। এইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নেব। আমি ফ্রাই প্যানের ভেতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন অনেকটা গরম হয়ে গেছে তখন আমি গড়ে রাখা চপগুলো থেকে 2খানা চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেবো না, একসঙ্গে বেশি দিলে কিন্তু একটার সঙ্গে আর একটা লেগে গিয়ে ফেটে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে খুব ধীরে ধীরে ভাজতে হবে। উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। বন্ধুরা, এটা খুবই টেস্টি আর একেবারে নতুন ধরনের টেস্ট এটা। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আমি রিকোয়েস্ট করছি, আপনাদের খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে আমার প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করছি। সব চপগুলো রেডি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।